আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ওই টপিকের উপরে যদি আপনারা কাজ করেন, আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ পাবেন এবং কোনো ধরনের সিমিলার কনটেন্ট আসবে না। ওই টপিকটা হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট ডিজাইন। যারা UI, UX ডিজাইন নিয়ে কাজ করে তারা মূলত এই ডিজাইনগুলো ডাউনলোড করে। আসলে আপনার যে নিশগুলো নিয়ে কাজ করবেন, ওই সমস্ত নিশগুলো যদি Adobe Stock এ কম্পিটিশন কম থাকে তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ পাওয়া যায় এবং ডাউনলোডটা মোটামুটি ভালো আসে। দেখেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি। আ আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন এবং মাত্র ৭১ টা রেজাল্ট। এই সমস্ত ডিজাইন নাই বললেই চলে Adobe Stock এ। হ্যাঁ? তো এই ডিজাইনগুলো খুব ইজিলি করা যায়। আপনারা চাইলে ম্যানুয়ালি তৈরি করতে পারেন অথবা অটোমেশন ইউজ করতে পারেন। আমি সবটাই দেখাবো A to Z এগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনারা ফাইলগুলা দিবেন। দেখেন আমি কিছু ডিজাইন আরো দেখাই এখানে। অনেক ধরনের স্টাইল আছে। এই সমস্ত স্টাইল আপনি খুব অনায়াসেই করে ফেলতে পারবেন। এবং এগুলোর মোটামুটি একটা ভালো একটা মার্কেট আছে। Adobe Stock বলেন, Shutterstock বলেন। দেখেন আমি Shutterstock এও সার্চ করেছি। মোটামুটি কমই আছে ফাইলগুলা। তো এগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের সিমিলার কনটেন্টটা আসবে না এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ পাবেন। যেহেতু এখন মার্কেটের অবস্থা খারাপ, আপনারা রিচার্জ না করলে কিন্তু হবে না। তো ওই হিসাবে আপনারা কাজ করতে হবে। দেখেন আমি এখানে দেখেন মাত্র ২৯ টা রেজাল্ট আছে। এখানেও মোটামুটি কম। তো আপনারা চাইলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতে পারেন। আরেকটা বিষয় বলি, এই সমস্ত অটোমেশন টুল এবং এত কম কম্পিটিটর যে নিশগুলো আছে, এগুলো কিভাবে বের করতে হয় এবং ওই সমস্ত নিশ নিয়ে কিভাবে কাজ করবেন, A to Z আমাদের লাইভ কোর্সে আমরা দেখাই আমাদের স্টুডেন্টের কাছে। এবং এই সমস্ত অটোমেশন টুল, সফটওয়্যার সবকিছু আমাদের লাইভ কোর্সে ফ্রি থাকে। তো আপনারা চাইলে জয়েন নিতে পারেন। যাই হোক ওইটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। তো এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন, দেখেন আমি কিছু তৈরি করে রাখছি অলরেডি। এগুলো কিভাবে আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন, ওইটাই আমরা দেখাবো আজকে। চলুন তাহলে শুরু করি। আমি ১ম এ ইলাস্ট্রেটরে যাবো। আমি আগে ডিজাইনগুলো একটু ডিলিট করে দেই। তারপরে হচ্ছে আমি এখান থেকে ফাইলে যাবো, ফাইল থেকে নিউ, যাওয়ার পরে একটা আউটপুট নিয়ে নিবো। এটা হচ্ছে আমি যে সাইজের আউটপুটটা নিবো বা যে সাইজের টেমপ্লেট বানাবো ওইটার উপর ডিপেন্ড করবে। এটা যেকোনো সাইজে নিতে পারেন। আমি ৬০০০ বাই ৫০০০ নিয়ে নিই একটা। আ নতুন একটা আউটপুট নিলাম। নেওয়ার পরে আমি আর কিচ্ছু করব না। এখানে আমাদের অটোমেশন টুলের মাধ্যমে আমরা সবকিছু করে ফেলবো। যেহেতু এগুলো আমরা মাইক্রোস্টক সাইটে আপলোড করব, ওই হিসাবে আমরা এখানে অনেক সময় নিয়ে কাজ করার কোনো কিছু নাই। আপনার স্মার্টলি কাজ করতে হবে যাতে আপনার সময়টা বাঁচে। তো আমি একটা স্ক্রিপ্ট ইউজ করব। আমি শুধু স্ক্রিপ্টটা রান করব। হুম, দেখেন আমি স্ক্রিপ্ট রান করলাম। রান করার পরে এখন আমি কিরকম চাচ্ছি আরকি, শুধু আমি এখানে লিখে দিব। দেখেন আমি কয়টা কলাম চাই, আমি ফর এক্সাম্পল এখানে ৭ টা কলাম চাই। উপর দিয়ে একটা পেডিং দিয়ে দিলাম। আমি এখানে ১১০ পিক্সেল পেডিং দিয়ে দিলাম যাতে আর্টবোর্ডের মধ্যে থাকে। তারপরে কয়টা কলাম দিব, আমি ৬ টা কলাম দিলাম বা ১০ টা কলাম দিয়ে দিলাম। এখানে রো দিতে পারি। তো আপনারা নিজের মতো করে কয়টা করবেন এটা আপনারা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। দেখেন এখানে সুন্দর, সুন্দর ডিজাইন কিন্তু হচ্ছে। পাশাপাশি হচ্ছে আমি একটু পেডিংটা দিয়ে দিই এখানে। দেখেন প্রত্যেকটা লাইনের পেডিং আছে। আপনারা চাইলে এখান থেকে এগুলা এদিক সেদিক করতে পারেন। সবগুলা চেঞ্জ করে দিতে পারেন। মানে এটা হচ্ছে আপনার নিজের মতো করে আপনার যেরকম দিবেন ওইরকম ভাবে আসবে। এভরিথিং সবকিছু নিজের কন্ট্রোলে এবং একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। আপনি একভাবে ইউজ করবেন, আমি আরেকভাবে ইউজ করব। কারো সঙ্গে কারোরটা মিলবে না ডিজাইন। দেওয়ার পরে আমি এখান থেকে জেনারেট দিব। আ জেনারেট দেওয়ার পরে দেখেন আমার এটা জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি। দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। একদম রেডি। আপনি চাইলে সেম ডিজাইনটা আপলোড করতে পারেন। এখন আমি যদি একটু কালার করে দেই তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হবে এবং ক্লায়েন্টের চোখে বাজবে, ডাউনলোড করতে সুবিধা হবে। তো আমি এখান থেকে কিছু কালার চুজ করি। এখান থেকে কিছু কালার নেই। কালারটা নেওয়ার জন্য আমি এখানে র‍্যান্ডম ভাবে নিয়ে নিবো। যেকোনো একটা কালার নিলেই হয় এখান থেকে। আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, ওকে দিলাম। দেখেন এটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আরো কিছু কালার নেই এখান থেকে র‍্যান্ডম ভাবে। আ তো এটাকে এই কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরো কিছু কালার দেই। এখানে কালারটা দিলে হয় কি ডিজাইনটা সুন্দর হয়, আপনার দেখতে সুন্দর লাগে। তো এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা চাইলে এটা আরো বান্ডেল করতে পারেন। আমি একটু গ্রুপ করে নিব। গ্রুপ করে দিয়ে আপনারা চাইলে এখানে আরো এরকম অনেক ধরনের ডিজাইন করতে পারেন। ফর এক্সাম্পল আমি আবার আরেকটা টুলটা রান করি। আবার টুলটা রান করার পরে আমি অন্য স্টাইলের আরেকটা করতে পারি এখান থেকে। আমি একটু দিয়ে দিই। অনেকগুলো একসাথে দিতে পারি, কমও দিতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করবে। দেওয়ার পরে আমি এখান থেকে প্রিভিউ দিব। এখান থেকে আপনারা আরেকটা চাইলে বর্ডার রেডিয়াস করে দিতে পারেন। তার মানে হচ্ছে কার্ভ হয়ে যাবে বর্ডার গুলা। তাহলে ওইটা আরেকটু সুন্দর লাগবে আরকি কার্ভ হয়ে গেলে। দেখেন আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে দেখেন, এই দেখেন। যেহেতু ১ম টা ছিল আপনার একদম কর্নার আছে কিন্তু এইটাতে আমি একটু রেডিয়াস করে দিলাম। দেখেন জেনারেট হয়ে গেছে। দেখেন? দেখেন এটা একটু জুম করে দেখি এইগুলো একটু কার্ভ হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার একটু একদম কার্ভ ছাড়া এরকম। তো ২ টা স্টাইলই চলে। সবগুলোই মোটামুটি ভালো ডিমান্ড আছে। এখন আপনি চাইলে এগুলোকে বান্ডেল আকারে দিতে পারেন অথবা সেম কালারে রাখতে পারেন।
আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটাকে একটু ছোট করে এখানে একটা দিলাম, অথবা এটাকে আবার এখানে আপনারা রেখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে আরেকটা বান্ডেল করে নেন। আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে নিলাম 8000 বাই 8000, সরি, নেওয়ার পর আমি এটাকে একটু কপি করে ওইটার মধ্যে দিয়ে দিলাম, পাশাপাশি এটাকেও দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে দুইটাই কালার করতে পারেন অথবা কালার ছাড়াও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে আহামরি কোনো সমস্যা হবে না কালার না দিলে। দুইটা দুই দুই স্টাইল অথবা দুইটা আলাদা আলাদা স্টাইলে করতে পারেন আপনারা। হ্যাঁ, তো এখন আমি এটাকে একটু মধ্যে রেখে দিলাম, মোটামুটি দুইটা ডিজাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে এগুলোর কালার দিতে পারেন, বান্ডেল দিতে পারেন। আমি বান্ডেল না দিয়ে কালার সিঙ্গেল সিঙ্গেল আমি দুইটাই আমি এখানে করবো আর কি। আমি একটু সরি, তো আমি সিঙ্গেল সিঙ্গেল আমি দিব। আমি এটা একটু বড় করে নিলাম, তারপর হচ্ছে কি এখান থেকে আমি সেভ দিয়ে দিব, কন্ট্রোল এস, তারপর একটা নাম দিয়ে দিই আমি, এই রিলেটেড একটা নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ইপিএস ভার্সনে ইপিএস এ সেভ করব, সেভ ইপিএস, তারপর হচ্ছে ডাউনলোডে সেভ করি। ওকে, তো দেখেন ইপিএস 10 ভার্সনে সেভ হয়ে গেল। দেখেন এখানে ডিজাইন আমার সুন্দর একটা ডিজাইন অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা কি করব, সরাসরি অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, সরাসরি আপলোড করে দিব। তো আমি একটু আপলোড করে দেখাই আপনাদেরকে যে এইগুলো আসলে আপলোড নেই কিনা। আমি দুইটা মার্কেটে আপলোড করে দিব। এখন আপনারা যদি চান এগুলো নিয়ে কাজ করতে পারেন, এগুলো খুবই ইউনিক টাইপের ডিজাইন, এগুলো আপনার নাই বললেই চলে, আপনারা চাইলে হাতে বানাতে পারেন, অথবা আমাদের যেহেতু স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট দিয়ে করলে খুব ইজিলি করে ফেলা যায়। ডিজাইনগুলো খুবই স্মুথ হয়, সুন্দর হয়। যেহেতু আমরা মাইক্রোস্টক সাইডে কাজ করি, যেহেতু সময় বাঁচানো যায় আর কি, এই কারণে আমরা অটোমেশনগুলো ইউজ করি। আচ্ছা, আমি এখানে আরো কিছু দিয়ে দিই। দেখেন শাটার স্টকও এগুলো নেই, খুব ভালো পরিমাণে একটা চাহিদা আছে। তো আমিও লাস্ট 2 দিন ধরে এগুলো নিয়ে কাজ করতেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা আমাদের লাইভ কোর্সে জয়েন হতে চান, তারা চাইলে আমাদের ওয়েবসাইটে ফলো করতে পারেন, অথবা নিচে দেওয়া নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা প্রত্যেকটা ব্যাচের মধ্যে ইউনিক কিছু রাখার চেষ্টা করি, যাতে যারা যারা আমাদের কোর্সে ভর্তি হয় তারা হচ্ছে নতুন কিছু পায় এবং ইউনিক কিছু নিয়ে যাতে কাজ করতে পারে। আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ 8টা ব্যাচ অলরেডি শেষ হয়েছে। আপনারা চাইলে আমাদের 9 নাম্বার ব্যাচে জয়েন হতে পারেন। এখানে আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন, অটোমেশন, স্ক্রিপ্ট এবং ম্যানুয়াল কিছু কাজ আমরা দেখাই, যেগুলো দিয়ে আপনারা ইনকামটা আপনার আগের থেকে একটু বৃদ্ধি করতে পারেন। আপনারা যারা নতুন আছেন তারা একদম বেসিক থেকে শিখবেন, আর যারা অলরেডি কাজ করতেছেন তারা কিছু আইডিয়া পাবেন এবং কিছু ট্রিক্স আপনারা শিখবেন, যেগুলো দিয়ে আপনারা নতুন নতুন ডিজাইন গুলো করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ পাবেন, আপনার সিমিলার কন্টেন্ট আসবে না। হ্যাঁ, তো আমরা এরকম কিছু মেথড নিয়ে কাজ করি। আসলে সবকিছু তো ইউটিউবে ফ্রিতে দেওয়া যায় না, এটা আপনারা জানেন। সবকিছু দিলে মার্কেটটা এমনিতেই নষ্ট হয়ে যায়। যাই হোক, আপনারা যদি ভালো লাগে আমাদের কোর্সটা করতে পারেন। আর যদি আমাদের কোর্স সম্পর্কে জানতে চান, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে জয়েন হতে পারেন। এখানে আমাদের স্টুডেন্টরা মাঝে মধ্যে তাদের স্টোরিগুলো শেয়ার করে, তারা মোটামুটি কিভাবে কাজ করতেছে, ইনকাম কিরকম হচ্ছে, এভরিথিং। তো আপনারা চাইলে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন যে আসলে আমাদের কোর্সে ভালো কিছু আছে কি নাই। তো আপনারা যদি তাদের সঙ্গে কথা বলেন তাহলে আমাদের সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ, আসলে স্ক্রিনশট দেখে আমি ওরকম ভাবে কাউকেই বলি না যে আপনারা স্ক্রিনশট দেখে আমাদের কোর্সে ভর্তি হন না। আমরা জানি আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেস্ট রেজাল্টে আপনি পাবেন। তো আশা করি আপনি ভালো কিছুই পাবেন। তো আপনারা চাইলে ওয়েবসাইটে ফলো করতে পারেন, পাশাপাশি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সটে কি নিয়ে ভিডিও চান ওইটা আমাকে বলতে পারেন কমেন্টে। আমি নেক্সটে ওইরকম রিলেটেড ভিডিও নেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে যে টপিকটা দিলাম এই টপিকটা নিয়ে কাজ করতে পারেন, খুবই ইউনিক একটা টপিক। এই টপিকে ফাইল নাই বললেই চলে। ধন্যবাদ সবাইকে।